বাড়িতে চলে আসলাম, এবার বিয়েটা কবে খাবি তাই বল। আরে খাওয়াবো খাওয়াবো, এতদিন পরে বাড়ি ফিরলাম, আগে আমার জানের সাথে একটু দেখা করি। তোকে এখন তুই না দেখলে চিনতে পারবে, আর তুই বা এখন ওকে দেখে চিনতে পারবি? আরে তুহিনের ফটো আর আব্বু আমাকে পাঠায়, আমি ওকে চিনতে পারবো। আর আমার ছবি ওর আব্বুকে দেওয়া আছে, ও আমাকে দেখলে চিনতে পারবে। তোর মুখে ওর যে গল্প শুনেছি তাতে ও যে কত সুন্দর দেখতে, আমি সেটাই ভাবছি। ও খুব সুন্দর, ছোটবেলায় আমরা। তুই না, তুমি কাঁদছো কেন? তুমি আমায় রেখে বাইরে চলে যাচ্ছ? আরে পাগলি, আমি বাইরে পড়াশোনা করতে যাচ্ছি, পড়াশোনা শেষ করি আবার বাড়ি চলে আসবো। তুমি আমায় ভুলে যাবে না তো? না, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। তুমি আমাকে ভুলে যাবে না তো? না, কখনো ভুলবো না। আবার যান। আরে তোদের সঙ্গে ওর দেখা করিয়ে দেবো। দাঁড়া, তোদের কি এক্ষুনি একটা সারপ্রাইজ দিচ্ছি, আমার পিছন পিছন আয়। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে টাচ করিস? তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিয়াজ। কোন রিয়াজ? আমি কোনো রিয়াজকে চিনি না, অসভ্য জানোয়ার কোথাকার। বাবা মা কি শিক্ষা দিয়েছে মেয়েদেরকে এভাবে পেছন থেকে টাচ করতে? তুই না, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিয়াজ। দেখ, তোকে আমি আবারও বলছি, আমি কোনো রিয়াজকে চিনি না। এবার যদি বেশি বকিস তাহলে কিন্তু আমি থানা পুলিশ করবো। এই সেই তো তুই না। বাহ, দারুণ সারপ্রাইজ দিলি, আমরা চোখের সামনে দেখে নিলাম তোর সেই ভালোবাসার গল্প। ভালো আছে বাবা জীবন, আমি তোমার আসার খবর পেয়ে ছুটি চলে এসেছি। আমি আপনার বাবা জীবন না, মুখ সামনে কথা বলবেন। এমন বলছো কেন বাপ? আপনার মেয়ে আমাকে অপমান করেছে, আমায় ছোট করেছে। আমি আপনাদের কাউকে চিনি না, বেরিয়ে যান এই বাড়ি থেকে, কোনোদিন এই বাড়িতে পা দেবেন না। আপনার মেয়ে আমায় অস্বীকার করেছে, আমায় ছোট করেছে, আমায় গালি দিয়েছে। তাই আমি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর আপনি এই বাড়িতে কোনোদিন আসবেন না, নাহলে আপনার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো। স্যার, একটা মেয়ে এসেছে, আপনার সঙ্গে দেখা করবে বলছে। ঠিক আছে, ভিতরে পাঠাও। ওকে স্যার। তুমি এখানে কি মনে করে? তোমার সাথে দরকার আছে তাই। আমার তোমার সাথে কোনো দরকার নেই। কিন্তু আমার আছে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেটা আমি না জানি করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কখনো না, তোমার মতো মেয়েকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হবো। রিয়াজ, আমি তোমাকে ভালোবাসি। এটা আবার কোন ধরনের নাটক? তুমি ছোটবেলায় বাইরে পড়তে যাওয়ার সময় যে কথা বলেছিলে ভুলে গেছো? আমি তোমায় ভালোবাসি রিয়াজ। আমি বিশ্বাস করি না, তুমি সেদিন আমার বন্ধুদের সামনে অনেক অপমান করেছো। তুমি আমায় ভালোবাসলে এটা কখনোই করতে পারতে না। তোমার সাথে যেটা আমি করেছি না চিনতে পেরে করেছি। যখন আমি আব্বুর মুখে তোমার পরিচয় জানতে পারলাম, তখন থেকে শুধু আমি অনুশোচনায় ভুগছি। তাই তুমি আমাকে যা সাজা দিয়ে দাও, তবে আমায় তুমি ফিরিয়ে দিও না। সত্যি আমি তোমায় ভালোবাসি। চুপ করো, ভালোবাসি কথাটা তোমার মুখে মানায় না। তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। সিকিউরিটি, এই মেয়েটাকে এক্ষুনি আমার অফিস থেকে বার করে দাও। চলুন চলুন।